আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইউক্রেনের উপরে ভীষণ ক্ষেপে গেছে ইরান। এতটাই ক্ষেপে গেছে ইরান যে দেশটি বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা গুরুতর পরিণতি ইউক্রেন ভোগ করতে পারে ইরানকে খেপানোর কারণে। ইউক্রেন কি করেছে ইরানের এবং ইরান কেন এতটা ক্ষেপে গেল, তার কি ধরনের ক্ষতি হয়েছে, এ বিষয়টাই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। কাস্পিয়ান সাগরে হামলা করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন যে সেখানে তার একটা বড় ধরনের সাফল্য এসেছে। কাস্পিয়ান সাগরে তিনি বেশ কিছু জাহাজে হামলা করেছেন এবং সেখানে ইরান সংশ্লিষ্ট জাহাজ রয়েছে বলেও তিনি দাবি করেছেন। এবং ইউক্রেনের দাবি হলো যে ইরান থেকে সামরিক রসদ পণ্য রাশিয়াতে যাচ্ছিল, সেখানে হামলা করেছে ইউক্রেন এবং ইউক্রেন মনে করছে যে তারা সফল। ইরান বলছে যে কাস্পিয়ান সাগরে তাদের একটা বাণিজ্যিক জাহাজে হামলা করেছে ইউক্রেন। এটি সামরিক জাহাজ নয়, যুদ্ধ জাহাজ নয়, সামরিক কোনো পণ্য নিয়ে যাচ্ছিল না। এমনকি ইরান দাবি করেছে যে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোন রকম সহযোগিতাও করে না। ইরানের জন্য এই কাস্পিয়ান সাগরে আক্রান্ত হওয়া কতটুকু গুরুতর? কাস্পিয়ান সাগর হলো ইরানের উত্তর উপকূল। ইরানের দক্ষিণ উপকূলে তো যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে রেখেছে। কাজে ইরানকে তো ব্যবসা বাণিজ্য যদি চালাতে হয়, জিনিসপত্র বিক্রি করতে হয়, তাহলে ইরানকে এখন উত্তর উপকূল ব্যবহার করতে হবে। সেই উত্তর উপকূলে ইউক্রেন আক্রমণ করে বসেছে, ফলে এটি ইরানের জন্য একটা ভীষণ চাপ তৈরি করেছে। এই চাপের কথা ইরান তেহরানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে, মানে ডেকে নিয়ে গেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, ডেকে নিয়ে গিয়ে তারা এর প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এই বিষয়গুলো যদি চলতে থাকে তাহলে বিষয়টা ভালো হবে না, ঠিক হবে না। এই হলো গিয়ে পরিস্থিতি। এখন ইউক্রেন এবং ইরানের সম্পর্ক আগে থেকেই খারাপ, একটু দূরে দূরে খারাপ আর কি, মানে সরাসরি সংঘাত বা এরকম সিচুয়েশন এবারই ঘটলো। এর আগেও আমরা দেখেছি যে ইউক্রেন অভিযোগ করেছে যে তারা ইরানের ডিজাইনে রাশিয়ার মডিফাইড ৪৪,০০০ ড্রোন ভূপাতিত করেছে বা ঠেকিয়েছে ৪৪,০০০। অর্থাৎ রাশিয়ার কাছে ২০২২ সালেই ইরান শাহেদ ড্রোন বিক্রি করেছিল। রাশিয়া সেটিকে মডিফাই করে একটু উন্নত করে তা দিয়ে ইউক্রেনে অ্যাটাক করেছে, এরকম একটা মানে সমীকরণ এখানে রয়েছে। আবার হলো যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের ড্রোন থেকে বাঁচানোর জন্য নিজের অভিজ্ঞতা এবং নিজেদের প্রযুক্তিতে তৈরি করা কিছু প্রযুক্তি বিক্রি করতে গিয়েছিলেন জেলেনস্কি, সেগুলো তিনি সেলও করেছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সুতরাং দেখা যাচ্ছে যে আগে থেকে তাদের ভেতরে একটা দূরে দূরে শত্রুতা ছিল। কিন্তু এখন এই যে কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে যে হামলা করা হয়েছে, ইরান বলছে যে এটা বাণিজ্যিক জাহাজ। বাণিজ্যিক জাহাজে তো ইউক্রেন হামলা করতে পারে না, ইরান বলছে, এবং বলছে যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটা শত্রুতামূলক হয়েছে। এবং ইরান দাবি করেছে যে জাতিসংঘের, ইউরোপীয় ইউনিয়নের, মানবাধিকার সংস্থাগুলোর প্রত্যেকের এটার নিন্দা করা উচিত। যদি ইউক্রেন না থামে তাহলে ইরান শাসিয়ে দিয়েছে যে তারা ব্যবস্থা নেবে এবং সেটি ভালো হবে না, সে কথাও তারা বলে দিয়েছে। এই হলো গিয়ে একটা নতুন ডেভেলপমেন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলোচনা যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্টে লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং ভূ রাজনীতির জটিল বিষয়গুলো সহজ সরল ভাষায় অল্পতে বুঝে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।